আচ্ছা, আজকের বিষয় হচ্ছে লিনাক্স ইনস্টলেশন। তো লিনাক্স ইনস্টলেশন যদি তোমাদের বাড়িতে কম্পিউটার, বাড়ি বা স্কুলে বা কলেজে যদি কম্পিউটার থাকে, তো সাধারণত দেখা যাচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই থাকে, উইন্ডোজ 7 কি উইন্ডোজ 10। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লিনাক্স অপারেটিং সিস্টেম কেন করতে যাবো। লিনাক্স অপারেটিং সিস্টেম অনেকটা তোমাদের হচ্ছে যে ধরো তোমরা একই জায়গায় ঘুরে ভাবছো কি একই দেশে তোমরা আচ্ছা, তোমাদের কি মনে হয় না যে আরেকটা অন্য দেশে যায়, অন্য জায়গায় গিয়ে ঘুরে আসে? ঠিক সেরকমভাবে আমরা ছোটোবেলা থেকে যেটা দেখছি, এক অপারেটিং সিস্টেমে আমরা কিন্তু দেখছি আমরা অন্য অপারেটিং সিস্টেমটা যে আরও কী করা যায়, তাদের কমান্ডগুলো কী। যেমন ধরো অন্য দেশে যেতে গেলে যেমন তার আইন ব্যবস্থা আলাদা, তার লোকেদের চলাফেরা অনেকটা আলাদা, সেরকম করতে গেলে একটা বেশ ভালো লাগা থাকে। মানে তাই জন্য বলে না, ট্রাভেলিং ইজ দ্য পার্ট অফ এডুকেশন। তো সেই জন্য আমি বলছি যে তোমরা যদি লিনাক্স অপারেটিং সিস্টেমটা যদি তোমাদের মেশিনে একবার লোড করে নিতে পারো তাহলে কিন্তু ভালো লাগবে। তার মানে এই নয় যে তোমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা মানে কাজ করবে না। লিনাক্স অপারেটিং সিস্টেম মানে ইনস্টল করার পরে সেখানে দেখবে পাইথন প্রোগ্রামিংটা খুব সহজেই কিন্তু করা যায়। পাইথনের জুপিটার নোটবুক আছে, প্লাস আরও অনেক প্যাকেজ আছে, পান্ডাস আছে, ম্যাটপ্লটলিব আছে, অনেক কিছু আছে যেগুলো লিনাক্সে খুব খুব ভালোভাবে করা যায়। তার মানে এই নয় যে উইন্ডোজে করা যায় না। উইন্ডোজেও পাইথন প্রোগ্রামিং যে এখন যে বইগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু উইন্ডোজের ওপরই পাইথন প্রোগ্রামিংয়ের ওপর কাজ করছে। কিন্তু আমি তোমাদের বলবো যে লিনাক্স অপারেটিং সিস্টেমটা যদি পারো তাহলে করে নাও। আর আমি চেষ্টা করব যে লিনাক্স অপারেটিং সিস্টেম তোমাদের কীভাবে ইনস্টলেশন করা যায়। আমি উবুন্টুর কথা বলবো। লিনাক্স প্রচুর ফ্লেভার আছে, যেমন আছে সেন্টওএস আছে, ডেবিয়ান আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা সেদিকে যাব না। আমি এখন উবুন্টু নিয়ে ইনস্টলেশনের কথা বলবো। তো আমার পরবর্তী যে ভিডিওটা হবে সেটা কিন্তু উবুন্টু ইনস্টলেশন প্রসিডিওরটা থাকবে। আচ্ছা, এটা একটা কাল্পনিক আয়তক্ষেত্র। আমি একটা মেমোরি অ্যাড্রেসটা এখানে দেখিয়েছি। প্রথমে বলছি যে যখন মেশিন অন হয় তখন এখানে প্রথমেই দেখো, এখানে দেখা যাচ্ছে যে গ্র্যান্ড ইউনিফাইড বুট লোডার। বুট লোডার হচ্ছে একটা ছোট্ট প্রোগ্রাম যেটা বলে দিচ্ছে যে তোমরা কোন অপারেটিং সিস্টেমে যেতে চাও, উইন্ডোজ না লিনাক্স। যদি লিনাক্সে যাও তাহলে লিনাক্সের অপারেটিং সিস্টেমটা চালু হয়ে যাবে, আর যদি উইন্ডোজে যাও তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু হয়ে যাবে। আচ্ছা, এবারে একটু উপরে একটু আসো, উপরের দিকটা একটু তাকাও। এইখানে দেখো সি ড্রাইভে সাধারণত উইন্ডোজটা ইনস্টল করা থাকে, আর ডি ড্রাইভটা ফাঁকা থাকে, কি ই ড্রাইভটা ফাঁকা থাকে যখন নতুন মেশিন আসে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, যখন তোমরা উইন্ডোজটা ডি ড্রাইভে যখন তোমাদের ফাঁকা থাকবে সেই ডি ড্রাইভে কিন্তু লিনাক্সটা ইনস্টল করতে পারো, কিন্তু একবার যদি ডি ড্রাইভে ইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু উইন্ডোজ থেকে কিন্তু আর ডি ড্রাইভটা আর দেখা যাবে না। আচ্ছা, কিন্তু লিনাক্সে তোমরা যদি একবার যাও তাহলে কিন্তু তোমরা উইন্ডোজের সি ড্রাইভটাও কিন্তু দেখতে পাবে, কিন্তু সি ড্রাইভের জায়গা তোমরা এই SD/dev/sda1 এটা দেখবে, আর এটা হচ্ছে /dev/sda2। আচ্ছা, A1 A2 SDA2 কি SDA3 এগুলো বিভিন্ন ড্রাইভের ওপর নির্ভর করছে। এটা মানি যে এখানে তোমাদের ওরকম দেখাবে তার কোনো মানে নেই। যাক, এটা একটা তোমাদের কনসেপ্ট আনার জন্য এই ছবিটা আমি এঁকেছি। উইন্ডোজ ফাইল সিস্টেমটা হচ্ছে NTFS FAT32 ফাইল সিস্টেম, আর লিনাক্সের হচ্ছে XT4। আচ্ছা, এবারে আমি আগে বলেছি যে তোমাদের যদি উইন্ডোজটা যদি লোড করা থাকে, সেখানে যদি তোমরা ওখানে যদি ওই ড্রাইভে গিয়ে যদি লিনাক্স ইনস্টল করতে যাও তাহলে হয়তো ওই লিনাক্সে দেখবে যে ওই ড্রাইভটাকে হয়তো ফরম্যাট করে দিল। মানে ধরো উইন্ডোজটা এরকমভাবে ধরো করাপ্ট হয়ে গেল। এটা করাপ্ট হয়ে গেলে তখন এই যে পুরো জায়গাটা তোমাদের নষ্ট হয়ে গেল, তো সেটা তো একমাত্র কাম্য নয়। তো সেক্ষেত্রে তোমাদের কখনোই নতুন হাতে, মানে যখন নতুন শিখছো তখন কিন্তু
এই উইন্ডোজ যেই মেশিনে আছে সেখানে কিন্তু দুম করে লিনাক্সটা ইনস্টল করার কোনো দরকার নেই। লিনাক্স যদি ইনস্টল করতে হয় পুরনো কম্পিউটারে তোমরা করতে পারো, যেখানে একটা হার্ড ডিস্ক ঠিক আছে, উইন্ডোজটা করাপ্ট হয়ে গেছে, সেখানে তোমরা করতে পারো। সেখানে অনেকটা মানে কি বলবো যে এক্সপেরিমেন্ট হিসেবে করতে পারো। তারপরে যখন একটু আস্তে আস্তে তোমাদের কনফিডেন্স লেভেলটা যখন বাড়বে, তখন তোমরা যেটা করতে পারো যে সি ড্রাইভ, ডি ড্রাইভ আর ই ড্রাইভ 3-4টে হার্ড ডিস্কে পার্টিশন করে তখন তোমরা ওই ডি ড্রাইভটাকে হয়তো এসডি লিনাক্সটা ইনস্টল করতে পারো। আর লিনাক্সটা যখন ইনস্টল করবে তখন কিন্তু ওই পার্টিকুলার ড্রাইভে সব কিছু কিন্তু ফরম্যাট করে দেবে। তাই জন্যই বলছি যে আলাদা ড্রাইভে কিন্তু লিনাক্সটা ইনস্টল করাটা অতি অবশ্যই দরকার। এবার লিনাক্স ইনস্টলেশনের পরবর্তী পদ্ধতিগুলো আমি তোমাদের একে বলি। এখানে আমি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে আমি উবুন্টু নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে দুটো ফাইল খুব দরকার। একটা হচ্ছে আইএস ইমেজ ফাইল, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল ইনস্টলার ফাইল। এখানে দেখো আমরা উবুন্টুর ওয়েবসাইটে গিয়ে এই আইএসও ফাইলটাকে আমরা ডাউনলোড করে নেব। আর ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার সেটাও একটা ওয়েবসাইটে গিয়ে এটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, এই দুটো ফাইল একবার ডাউনলোড হয়ে গেলে তারপরে ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে ফ্ল্যাশ ড্রাইভটা দেখছো সেটাকে কিন্তু বুটেবল করতে হবে। তো এখানে দেখো, এখানে আমি একটা জায়গায় ছোট করে লিখেছি, পেন ড্রাইভ বুটেবল করার আগে তার থেকে সমস্ত তথ্য ব্যাকআপ করে নিতে হবে, কারণ ওটা ফরম্যাট না করলে বুটেবল করা যাবে না। আচ্ছা, এবারে আমি ওই লিঙ্ক, যেই দুটো ফাইল কোথা থেকে করবে তার লিঙ্ক ডেসক্রিপশন আমি বলে দিয়েছি, পরের ছবিতে তোমরা দেখতে পাবে। আমরা এবার উবুন্টুটাকে ডাউনলোড করব, আইএসও ইমেজ ফাইলটাকে। এখানে দেখো আমি টাইপ করেছি ubuntu.com/desktop। তো আমরা সরাসরি চলে গেলাম এই ডাউনলোড উবুন্টু। এইখানটা দেখো, এখানে বলে দিয়েছে তার সিস্টেম রিকোয়ারমেন্ট কী কী, মানে কী কী দরকার। হ্যাঁ, মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট, কিন্তু এটা হলে ভালো হয়। তো এটা হচ্ছে উবুন্টু 22.04.2 LTS, মানে লং টার্ম সার্ভিস। তো এই যে দেখছো একটা অক্টোপাসের মতো ছবি, তো এটাকে আমি ডাউনলোড করলাম, এই বাটনটা টিপলাম। এই বাটনটা টেপার পরে বলছি যে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং উবুন্টু ডেস্কটপ। এবারে দেখো এইখানটা দেখতে পাচ্ছ, এই আইএসও ইমেজ ফাইলটা কিন্তু তোমাদের মেশিনে ডাউনলোড হয়ে যাবে। ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে pendrivelinux.com। এটাও একটা ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার। তো আমরা এখানটায় নিচে চলে যাব, দেখো ইউইউআই, এটাকে আমাদের ইনস্টল করতে হবে। এই যে দেখছো ডাউনলোড ইউইউআই, এটা একটা খুবই ছোট ফাইল, এটা আমরা ইনস্টল করব। এখানে দেখো এবার এটা তোমাদের মেশিনে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা দুটো ফাইল ইনস্টল হয়ে গেছে। এবার আমি ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলারটাকে ডাবল ক্লিক করলাম। এবার দেখো একটা উইন্ডো চলে আসলো, আমি এটা এগ্রি করলাম। এগ্রি করার পরে দেখো একটা ড্রপডাউন লিস্ট চলে আসলো। আমি এখানে উবুন্টুটাকে সিলেক্ট করলাম, আর ব্রাউজ করার পরে দেখো অটোমেটিক্যালি এটা চলে এসেছে। তার মানে আমি প্রথমে উবুন্টু আমার যেহেতু যেটা দরকার, কারণ লিনাক্স অনেক রকমের আছে, সে আলোচনাটা আমি পরে করব। আচ্ছা, এবারে আমি যেটা করব যে আমি আমার যে পেন ড্রাইভটা আছে সেটাকে আমি বুটেবল লিনাক্স করব। তো সেখানে আমি এটা সিলেক্ট করলাম। এবার আমি ক্রিয়েট করলে ওটা বুটেবল হয়ে যাবে। এটা দেখো ইনস্টল হচ্ছে। দেখতে পাচ্ছ এই ফ্ল্যাশ ড্রাইভটা কিন্তু ল্যাপটপে ইউএসবি পোর্টে দেওয়া আছে। এবার দেখো এটা বলছে উবুন্টু, মানে এটা ইনস্টল হবে, মানে বুট থেকে হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। এবারে এই লিনাক্সটা কিন্তু এবার অপারেটিং সিস্টেমটা কিন্তু চালু হয়ে যাচ্ছে। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো মানে বিভিন্ন ফাইলগুলো ইনস্টল হচ্ছে। এটা হচ্ছে উবুন্টু ডেস্কটপ।
এখানে দেখো ডান দিকে উবুন্টুর আইকন দেখা যাচ্ছে, ইনস্টল উবুন্টু। আচ্ছা, এবারে তোমরা আস্তে আস্তে দেখো তলায় বাঁদিকে চলে আসো। হ্যাঁ, এখানে তিনটে নটা বাটন দেখা যাচ্ছে। এটা অনেকটা উইন্ডোজের স্টার্ট বাটনের মতো। এখানে ক্লিক করলে এই টার্মিনাল, এখানে বিভিন্ন অ্যাপ আছে, তার মধ্যে এই টার্মিনালটা খুব তোমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। আরেকটা হচ্ছে যে এখানে ওয়াইফাই তোমরা সেট করতে পারো, সেটা সেটিংসে গিয়ে, হ্যাঁ, সেটিংসে গিয়ে ওয়াইফাই সেট করা যাবে। সেটা তোমরা নিজেরাই করে নিতে পারবে, সেটার জন্য আমাকে দরকার হবে না। ওয়াইফাইতে গিয়ে পাসওয়ার্ড কিংবা নেটওয়ার্কে গিয়ে করে নিতে পারবে। সেই আলোচনা আজকে যাচ্ছি না। তো মোটামুটি তোমরা দেখে নিলে যে উইন্ডোজে লিনাক্সে কীভাবে এটা দেখা যায়, মানে ডেস্কটপটা কীভাবে দেখা যায়। আরেকটা যেটা হচ্ছে এখানে বিভিন্ন দেখো সি, ডি আর ই এই ড্রাইভগুলো আছে। তো সেখানে গিয়ে তোমরা ওই ড্রাইভে গিয়ে তোমরা রিট্রিভ করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় হয় কি উইন্ডোজটা খারাপ হয়ে গেছে, তখন কিন্তু ড্রাইভে অনেকগুলো ডেটা আছে, তোমরা ঢুকতে পারছো না, তখন কিন্তু এরকম বুটেবল ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে কিন্তু সেই সব পার্টিকুলার ড্রাইভে গিয়ে কিন্তু তোমরা ঢুকে নিতে পারবে। তো মোটামুটি তোমরা জেনে গেলে যে উবুন্টুটা কীভাবে চলছে। কম্পিউটার অনের সাথে সাথে F2 বা F10 বা F12 এই যে কোনো কিংবা ডেল এই যে কোনো কয়টা সুইচ টিপতে হবে। তো তোমরা তো যদি না জেনে থাকো তো পরপর এই কটা যদি সুইচ টেপো তাহলে তোমাদের এটা চলে আসবে একটা বায়োস সেট আপ। বায়োস সেট আপে তোমার বুট সিকোয়েন্সটা দেখাবে যে সেটা কি হার্ড ডিস্কে, সাধারণত হার্ড ডিস্কের সিকোয়েন্সেই যাবে, কারণ হার্ড ডিস্কেই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা থাকে। তো অনেক সময় হয় কি যে তোমাদের ধরো যে ফ্ল্যাশ ড্রাইভটা যখনই ফ্ল্যাশ ড্রাইভটা যখন ইউএসবি পোর্টে ঢোকালে সেটা হয়তো দেখা গেল যে বাবা এখানে তো না করে ডাইরেক্টলি উইন্ডোজটা কিংবা অন্য অপারেটিং সিস্টেম অন হয়ে গেল। তো সেক্ষেত্রে করতে হবে কি যে মন দিয়ে শোনো যে এই যে এফডিডি কিংবা সিডি রম যেটা আছে সেটাকে তোমার বুট সিকোয়েন্সের প্রেফারেন্সে আগে দিতে হবে। তো সেটাকে আগে দিতে গেলে তোমাকে যেটা কিনতে হবে, ওখানে দেখো লেখা আছে বোধহয় আপ ডাউন অ্যারো কি দিয়ে, সেটা উপরে গিয়ে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে F10, মানে তুমি যে বায়োসে যে চেঞ্জটা করেছো সেটা যাতে থাকে, সেটা F10 সুইচটা করলে পরে সেটা প্রথমেই বুট নেবে, ওই তোমার ফ্ল্যাশ ড্রাইভ থেকে বুট করবে এবং লিনাক্সটা বুট হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস ছোট করে বলে দিই, তোমরা যদি এটা কনফিডেন্ট না থাকো তাহলে তোমরা কিন্তু এসকেপ বাটন টিপে বেরিয়ে আসতে পারো। কারণ বায়োসটা সাধারণত যারা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, যারা উইন্ডোজ লোড করেছে কিংবা অন্য কোনো যারা মেশিন ছাড়িয়েছে তারাই এটাকে বলতে পারবে। কিন্তু তোমরা যদি একবার দুবার যদি এটা করে দেখতে পারো, যে প্রথমে এসকেপ বাটন করে বেরিয়ে আসলে তারপর যখন একটু কনফিডেন্ট হলো করে দেখাও যে কিভাবে সিডি এফডি কিংবা সিডি রম সিকোয়েন্সে যাওয়া যায়। তো এইভাবেই তোমরা লিনাক্সটা ফ্ল্যাশ ড্রাইভে বুট করে চালু করতে পারবে। তাহলে বন্ধুরা দেখতে পারলে যে এই যে একটা পেন ড্রাইভ 32 GB, এর মধ্যে আমি পুরো উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু চলবে। এর একটা মজার ব্যাপার হলো যে অনেক সময় তোমাদের মেশিন যদি খারাপ হয়, উইন্ডোজটা চলছে না, তখন এটাকে যদি এটা বুটেবল হয়ে যায় তাহলে এটা তোমরা ঢুকিয়ে ফাইলগুলোকে রিট্রিভ করা বলে বার করতে পারবে। তো এরপরে আমি বুঝিয়ে দেবো যে লিনাক্সের বিভিন্ন যে দিকগুলো সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আমি আলোচনা করব।